হ্যালো, শুভ সকাল। আরও একটি নতুন দিন, নতুন সকাল। এবং আজকে আমরা যাচ্ছি এই যে দার্জিলিংয়ের 7 পয়েন্ট যে এই পুরোপুরি সাইট সিইং রয়েছে, তো 7 পয়েন্টের মধ্যে 5 পয়েন্টস আজকে আমরা দেখব, আর বাদ বাকি 2 পয়েন্ট কালকে আমরা বাড়ি যাওয়ার পথে দেখব। কারণ দুর্ভাগ্যবশত একটি টেকনিক্যাল কারণের জন্য আজকে যাওয়া হবে না, বাট দ্যাট ইজ ফাইন। আমরা এই পাঁচটাই খুব সুন্দরভাবে দেখে নেব। প্রথমেই আমরা জু যাচ্ছি, যেটা আমাদের দার্জিলিংয়ের যে জু, which is known for its red panda and snow leopard। যাব, অসাধারণ লাগবে, কান্ট ওয়েট। আর তুমিও বোধহয় প্রথমবার রেড প্যান্ডা দেখবে, সো হ্যাঁ, ও প্রচণ্ড এক্সাইটেড কালকে থেকে বলছিল। বাট হ্যাঁ, আমরা এই এখন গাড়িতে উঠে পড়েছি, বিশালদার গাড়িতে, আর কিছুক্ষণ বাদেই আমি সমস্ত ডিটেলস দিয়ে দেবো ওনার। ভিডিওটা আমরা গাড়িতে স্টার্ট করলেও ভিডিও কিন্তু অনেক আগেই হোটেলের রুমেই আমরা স্টার্ট করে ফেলেছিলাম, আর সেই ক্লিপটা একবার দেখে নিন। ওকে, সো দার্জিলিংয়ের এই সেন্ট্রাল ইন হোটেলটায় আছি আমরা। রেডি হচ্ছিলাম বিকজ আমাদের এই যাওয়ার কথা, কিছুক্ষণের মধ্যেই গাড়ি আসবে পিক আপ করার জন্য আমাদের। অ্যান্ড আমি জাস্ট আপনাদের একটা ভিউ দেখাতে চাই। এই আমাদের যে ব্যালকনি আছে, ব্যালকনি থেকে একটা দারুণ ভিউ পাওয়া যায়। আই জাস্ট ওয়ান্টেড টু শো ইউ অল কি অসাধারণ একটা ভিউ দেখা যায়, দেখতে থাকুন। সো কাঞ্চনজঙ্ঘার একদম ক্লিয়ার ভিউ পাওয়া যায় এই হোটেল থেকে। সত্যি দুর্দান্ত, ইজন্ট ইট? স্লিপিং বুদ্ধা। আমাদের প্রথম গন্তব্য ছিল পদ্মজা নাইডু জুলজিক্যাল পার্ক, অর্থাৎ এই হিমালয়ান জু। ভারত এবং অন্যান্য সার্ক কান্ট্রিজদের জন্য 110 টাকা পার হেড এই টিকিটের দাম। আমি যখন পড়েছি তোমার তো চাপই নেই। আগেরবার বাবা আর আমি এসেছিলাম। ওই যেখানে সব লেখা আছে, ওখানে লেখাটা পড়ে না, সাম্বার ডিয়ার। 110 টাকা পার হেড টিকিটের উপরে কিন্তু আপনাকে একটি এক্সট্রা 10 টাকা কাটতে হবে যদি আপনি ক্যামেরাতে ভিডিও করতে চান। ভালো লাগছে? হ্যাঁ, প্রথমবার চিড়িয়াখানা দেখছি। প্রথমবার চিড়িয়াখানা? বাহ, তাহলে তো দার্জিলিং এ এসে, তবে দার্জিলিং এ এসে দারুণ, খুশি। দারুণ দারুণ দারুণ। চলো। আচ্ছা, একটা জিনিস বলে রাখি, এই জুয়ের মধ্যেই কিন্তু দার্জিলিংয়ের এই যে 5.7 পয়েন্টের মধ্যে 2টি পয়েন্ট কিন্তু এর মধ্যেই, যেরকম এই জুয়ের মধ্যেই রয়েছে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট অর্থাৎ HMI। HMIতে একটি অসাধারণ মিউজিয়াম আছে, যেটার দিকে আমরা এগোচ্ছি, কিন্তু হ্যাঁ, ভিতরে ক্যামেরা অ্যালাউড নয়। সো আমরা জাস্ট জুতে ঢোকার পরে এই HMI অর্থাৎ হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটে ঢুকলাম, মিউজিয়ামটা দেখলাম, দারুণ লাগলো, তাই না? একদম, মানে দারুণ লাগলো। সব পুরনো স্মৃতি, অর্থাৎ এই যে এই তেনজিং শেরপা, তেনজিং নোরগে, মানে উনি যে কোন লেভেলের একজন মানুষ ছিলেন, বিং আ শেরপা। সব লাগেজেস ক্যারি করে উনি কিন্তু এনাদেরকে নিয়ে যেতেন, আর কতবার উনি এভারেস্টে চড়েছেন, সমস্ত কিছু এখানে কিন্তু শো করা আছে জুতে। তার মানে এখানে আসলে কিন্তু একদম এটা একদম মিস করা যাবে না, তাই না? হ্যাঁ, চলো। তবে এই সেই ম্যাজেস্টিক স্নো লেপার্ড, অসাধারণ লাগলো, অসাধারণ লাগছিল। Oh my.
এই যে লেপার্ড বাবাজি মনো কিন্তু ঘাপটি মেরে চুপটি করে বসেছিল। দেখার চেষ্টা করছো এভিয়ারিতে এসে গেছি এবারে আমরা। ওটা কি? অপূর্ব সুন্দর, তাই না? রেড প্যান্ডাগুলো কিন্তু কাউকেই পোজ দিচ্ছিল না। তারপরে আমাদের জন্যই বোধ হয় এই পোজ দিয়ে সুন্দরভাবে গাছের ভিতরে যে টানেল করা রয়েছে সেখানে ঢুকে গেল। ভালো লেগেছে? নেক্সট ট্রাই। আরও নানান রকম পাখি, আরও নানান রকম জীবজন্তু দেখার পর কিন্তু একটি অসাধারণ এক্সপিরিয়েন্স নিয়ে বেরোলাম এই হিমালয়ান জু থেকে। তো আমরা যারা মানে আগে চিড়িয়াখানা দেখেছি তাদের কাছে তো এটি হ্যাঁ হয়তো জাস্ট আনাদার চিড়িয়াখানা বললে ভুল হবে, কিন্তু আরেকজন যিনি কিনা চিড়িয়াখানা কখনোই দেখেননি তাকে আমি জিজ্ঞেস করি যে এক্সপিরিয়েন্সটা কেমন ছিল। সত্যি আমার অবিশ্বাস্য লাগছে আর স্মরণীয় থাকবে। প্রথমবার চিড়িয়াখানা দেখলাম। তো আমরা এসে গেছি গম্বু রকে, গম্বু রক আর তেনজিং রকে। এখন ইনি পাহাড় চড়বেন বলে ওখানে উঠে গেছেন। কেমন ওখান থেকে ভিউ? এই যে বললাম না চা বিক্রি করছে। দেখে 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 সিঁড়ি। No, that's not the photo. সো আমাদের তো আর রক ক্লাইম্বিং করা হলো না এই শরীর নিয়ে, তো আমরা এখন এগিয়ে যাচ্ছি চা বাগান দেখতে। এখন আই থিঙ্ক আমরা যাচ্ছি দার্জিলিং টি এস্টেটে, অ্যান্ড তারপরে সেখান থেকে বোধহয় আমরা যাব বাতাসিয়া লুপে। ঠিক আছে, তো
দেখা যাক কেমন হয় টি এস্টেট। গতবারের এক্সপিরিয়েন্সটা খুব একটা ভালো ছিল না। আমরা চেষ্টা করবো এখান থেকে কয়েকটা চা পাতাও নিয়ে যাওয়ার জন্য বাড়ির জন্য। আই মিন চায়ে না অ্যাকচুয়ালি মনটা ঠিক ভরে না। আগের দিন কেনাকাটা করেছি, ওই আগের দিন তো মাল রোডে গিয়ে প্রচুর চা ফা কিনলাম, কিন্তু তাতে ঠিক মন পোষাচ্ছে না। আই এম লাইক না, আরও কয়েক প্যাকেট কিনে নিই। সো লেটস সি। इसी में ওয়েল, প্রত্যেকবার যে এই চা বাগানটায় আনা হয়, টু বি ভেরি অনেস্ট আমি জানি না কেন আনা হয়, কারণ প্রচুর ভালো ভালো চা বাগান কিন্তু আশেপাশে রয়েছে। এটাতে রীতিমতো যেই পার্টটাতে আনা হয় সেই পার্টটাতে কিন্তু ভালো কিছু দেখারও নেই, প্লাস প্রচুর লোকের ভিড়ও থাকে। জানি না যারা এই অর্গানাইজেশনস আছে, ট্যাক্সি অর্গানাইজেশনস, এই চা বাগানটা যেন প্লিজ অ্যাভয়েড করা হয়। ওকে, সো টি গার্ডেন দেখা হয়ে গেছে অ্যান্ড আফটার দ্যাট এখন আমরা উঠে এসেছি এখানে এই চায়ের স্টলে। চা নিয়ে নেবো ফার্স্টে অ্যান্ড খেয়ে তারপরে বুঝবো যে কি খাওয়া যায়, কি নেওয়া যায় রাধা। ঠিক আছে, প্রথমে চা ইম্পর্টেন্ট, আমি সেটা বলেছি। বাঙালিদের চাটা খুব দরকার। প্রথমে জিজ্ঞেস করেছিল যে দুধের চা খাবে, কারণ জেনারেলি বাঙালিরা দুধ চা খায়, বাট আমি তো কালো চা, আমি লিকার খাই। সো দার্জিলিংয়ে এসেছি, অবশ্যই লিকারটা ইম্পর্টেন্ট। একদম, স্বাদটাই মেইন, ফ্লেভারটাই মেইন। সো প্রথমে এই ব্ল্যাক টিটা নিয়ে নিয়েছি, এটা টেস্ট করে নিই, তারপরে দেখা যাক এটা কেমন হয়। আমাদের এই চা বাগান ঘোরা তো শেষ। আচ্ছা, আমরা কিন্তু আবারও প্রচুর চা কিনে বাড়ি ফিরছি। ঠিক আছে, মানে চা দেখলে আমাদের কেরম যেন একটা হয় ভিতরে, মানে অনেকের যেটা অন্যান্য দোকানে গেলে হয়, কিন্তু আমাদের চা দেখলে হয়, মানে একদম মনটা একদম ধুকপুক করে। সো হ্যাঁ, মশালা টি নেওয়া হয়েছে, ব্ল্যাক টি নেওয়া হয়েছে, মিল্ক টি নেওয়া হয়েছে বিভিন্ন বাড়িতে গিফট করার জন্য আর নিজেদের খাওয়ার জন্য। তো আমরা এই রেস্টুরেন্টে এসে থালি খাবো। এখন কারেন্টলি বাতাসিয়া লুপের সামনেই আছি। রেস্টুরেন্টের নামটা হচ্ছে নগিমা। ওকে, সো আমরা এখন কারেন্টলি বাতাসিয়া লুপে। প্রচণ্ড ঠান্ডা, মানে রীতিমতো ও যেহেতু মাথার ব্যান্ডটা নিয়ে আসেনি, তাই একটা ব্যান্ড কিনে নিলাম আমরা, বিকজ প্রচণ্ড ঠান্ডা লাগছে। পুরো মেঘটা এদিকে ঢুকে গেছে, এখানে মেঘ আছে, পুরো ঢুকে গেছে। সত্যি এই বাতাসিয়া লুপ কিন্তু অত্যন্ত সুন্দর একটি জায়গা, অত্যন্ত পিকচারেস্ক একটি জায়গা। অযথা ওই বাইনোকুলার দিয়ে ওই কাঞ্চনজঙ্ঘা দেখতে যাবেন না, অপশনস আছে, বাট এতটাই মেঘলা থাকে ওই জায়গাটা অ্যাট টাইমস যে কিছুই দেখা যায় না। তো ওটা বাদ দিয়ে আপনি মোটামুটি সমস্তটাই এনজয় করতে পারেন। আর যদি তখন স্টিম ইঞ্জিনটা এসে পড়ে বাতাসিয়া লুপে, দ্যাট ইজ আ প্লাস পয়েন্ট, বোনাস পেয়ে যাবেন। আর আমরা যেহেতু এর আগের দিনই স্টিম ইঞ্জিনে চেপে এই বাতাসিয়া লুপে এসছিলাম, তাই সেটা এনজয় করে নিয়েছি অলরেডি। এই বাতাসিয়া লুপেই কিন্তু এই মাঝখানেই রয়েছে ওয়ার মেমোরিয়াল, সেটা আপনারা অলরেডি জানেন, ইন্ডো চাইনিজ ওয়ারের যে মেমোরিয়াল আছে, এবং সত্যি খুবই সুন্দর লাগে।
আমি বলেছিলাম আপনাদের যে আমি আপনাদের একজন স্পেশাল লোকের সাথে আমি কথা বলিয়ে দেবো, যিনি কিনা এখানে সমস্তটা জানেন। উনি এখানেই এই ট্রান্সপোর্টে রয়েছেন এবং তিনি কিন্তু এই সমস্ত জায়গা ঘুরিয়ে দেখাতে পারবেন। উনি হোটেলস অ্যান্ড এভরিথিং ওনার কিন্তু নখদর্পণে আছে, উনি কিন্তু নিজেই সমস্ত কিছু ঠিক করে দিতে পারবেন। ওনার নাম হচ্ছে বিশালদা। আমি বিশালদাকে জিজ্ঞেস করবো ওনার নাম নাম্বার সমস্ত কিছু দিয়ে দিতে। सो हियर इज विशालदा आपका नंबर हेलो, बता दीजिए। मेरा नाम विशाल, मेरा नंबर है 6297916849। एक बार रिपीट कर दीजिए। हाँ, 6297916849। ग्रेट। तो विशालदा आप एकदम सब कुछ बंदोबस्त कर सकते हैं, आप हाँ होटल्स जी, वगैरह गाड़ी का? ठीक है, हमको कॉल कर देंगे तो हम बंदोबस्त कर ग्रेट। देंगे। और सिर्फ दार्जिलिंग या और भी जगह है? हाँ, और भी जगह पे। ये गैंगटॉक वगैरह भी आपका कांटेक्ट में है या फिर दार्जिलिंग इस साइड शिटोंग? हाँ, ये शिटोंग, तगदा, अच्छा, मोंगपू, लापचे जगत, ग्रेट सुकिया पोखरी, वो नीचे ताबाकोशी, सब में कर देंगे हम। গ্রেট গ্রেট। তো আপনি বিশালদা সে শুন লিয়া, আপনার শুনে নিলেন যে কোথায় কোথায় উনি সব কিছু ঠিক করে দিতে পারবেন। এই দার্জিলিং এই তো লোকাল সাইট সিং তো রয়েছেই, তাছাড়াও যে অফ বিট যে কটা জায়গা উনি বললেন সব কটাই কিন্তু ওনার চেনা জানা আছে। নম্বর আমি দিয়ে দেবো নিচে, আপনার ডেসক্রিপশন বক্সেও থাকবে, আর নিচে এখন স্ক্রিনের নিচে হাইলাইট হচ্ছে। কাইন্ডলি কল করে নেবেন, উনি কিন্তু সমস্ত কিছু ঠিক করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ। আর আগে আরেকটা দিনের কিন্তু শর্টস রয়েছে, দেখতে থাকুন ভিডিওটি। বিশালদা আজকে আমাদের লাস্ট ঘোরাচ্ছেন, বিকজ ওনার গাড়িতে একটা টেকনিক্যাল ইস্যু আছে, তাই জন্য কালকে উনি একটু বেরোতে পারবেন না, ওনার গাড়িটা একটু ঠিক করাতে যেতে হবে। বাদ বাকি সমস্ত কিছু কারেক্ট, অ্যান্ড বিশালদা ইজ ডুইং আ গ্রেট জব। এই কদিন আমাদের যেভাবে ঘুরিয়েছেন খুব ভালোভাবে ঘুরিয়েছেন। সো আমরা ডিসাইড করলাম যে সাইট সিনগুলো হওয়ার পরে আমরা হোটেলে না গিয়ে, যেহেতু কাইন্ড অফ 3-4 বাজে, তখন আমরা সোজা চলে গেলাম ম্যাল, অর্থাৎ দার্জিলিংয়ের মল রোডে। ম্যালে কিন্তু আস্তে আস্তে ভিড় বাড়ছিল এবং দেখতেই পাচ্ছেন যে গ্ল্যানারিজের সামনে, আবার সেই হোপের সাইনের সামনে কিন্তু ছবি তোলার হিড়িক, সেটা কিন্তু লাইন দিয়ে এখন স্টার্ট হয়ে গেছে। ম্যালে গিয়ে দেখলাম যে নিউ ইয়ার উপলক্ষে, নতুন বছর উদযাপনের উপলক্ষে এখানে কিন্তু এই যে ট্রাইবাল ডান্স এবং এখানের যে লোকালস তাদের কিন্তু একটি শোভাযাত্রা বেরিয়েছে এবং খুবই সুন্দর লাগছিল। আমরা খুব উপভোগ করলাম ওখানে বসে অনেকক্ষণ। তবে হ্যাঁ, যেহেতু এটা লাস্ট ডে ইন দার্জিলিং আমাদের, তাই আমরা এই ম্যালে বসে কিছুক্ষণ টাইম উপভোগ করছিলাম। এবং নেক্সট যে পার্টটা আসতে চলেছে সেটাতে মিরিক লেক থাকবে, লেপচা জগৎ থাকবে, টাইগার হিলের অসাধারণ সানরাইজ থাকবে। সো কিপ ওয়াচিং দ্য বেরু বেরু চ্যানেল। নেক্সট ব্লগ উইল বি আউট ভেরি সুন।